ওটা হলো চ্যানেল প্লাস রিডান্ডেন্ট হিসেবে কাজ করে, আর এটা টোটালি কি রিডান্ডেন্ট প্রোটোকল। এইটাও ম্যাক্সিমাম অর্গানাইজেশন, কর্পোরেট অর্গানাইজেশন এটা ইউজ করে রিডান্ডেন্ট প্রোটোকল। যাদের বাজেট বেশি আছে, হ্যাঁ, টাকা পয়সা আছে, যাদের নাই তারা ইউজ করে না। এখন FHRP অ্যান্ড পোর্ট সিকিউরিটি, পোর্ট সিকিউরিটিটাও দেখবো যদি আজকে সময় পাই। সময়টা বাজে, ওকে। ফার্স্ট অফ রিডান্ডেন্ট প্রোটোকল, এটা কি জিনিস? is a hope redundant protocol that is designed to provide redundancy to the gateway router within the organization network using a virtual IP address and virtual MAC address. তো মানে আমার অর্গানাইজেশনের মধ্যে একটা রিডান্ডেন্ট গেটওয়ে, মানে বাইরে যাওয়ার জন্য একটা গেটওয়ে কনফিগারেশন করব, যেটা কি ইউজ করে একটা ভার্চুয়াল আইপি। ভার্চুয়াল আইপি বলতে বোঝাচ্ছে যেন আমরা নর্মালি কি ইন্টারফেস আইপি অ্যাসাইন করতে পারি, রাইট? সেইটা না করে আমরা একটা ভেতরে একটা লজিক্যাল একটা আইপি ইউজ করবো, যেটা আমার গেটওয়ে হিসেবে ইউজ করবো, মানে বাইরে ট্রাফিক পাঠানোর জন্য সেই আইপিটা ইউজ করবো। আর সাথে কি ভার্চুয়াল ম্যাক অ্যাড্রেস ইউজ করে সে, ম্যাক অ্যাড্রেস। তার মানে উই হ্যাভ এ 3 OS, মানে তিনটা প্রসেসে আমরা এই রিডান্ডেন্ট প্রোটোকলটা অ্যাপ্লাই করতে পারি। ফার্স্ট অফ রিডান্ডেন্ট প্রোটোকল, একটা কি HSRP, হট স্ট্যান্ড বাই রাউটার প্রোটোকল। HSRP এটা সিসকো প্রোপ্রাইটারি HSRP। সেটা শুধুমাত্র যদি সিসকো ডিভাইস থাকে তাহলে আপনি করলেন, বাট সিসকো ডিভাইস থাকলে আমরা কোনটা ইউজ করতে পারবো? VRRP, ওপেন স্ট্যান্ডার্ড ভার্চুয়াল রাউটার রিডান্ডেন্স প্রোটোকল। কারণ এই প্রোটোকলটা ওপেন স্ট্যান্ডার্ড এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে VRRP টা ইউজ করে। ওকে, SRP VRRP। এখন এটা কিভাবে ইউজ হয়? এই যে ধরেন এটা আমার কি একটা আমার এক্সেস সুইচ, রাইট? এখানে ধরেন গিয়ে একটা রাউটার চলে গেল, এই যে আমার এই দুইটা কি রিডান্ডেন্ট পাথ, রাইট? তার মানে আপনি যখন পাঠাচ্ছেন ট্রাফিক কোন একটা সুইচ হয়ে যাচ্ছে, কখনো যদি এই লিঙ্ক ডাউন অথবা এখানে ডাউন হয়ে যায়, সে অটোমেটিক্যালি কি করবে? ডিফারেন্ট সুইচ দিয়ে ট্রাফিক পাস করবে। যে ধরনের অর্গানাইজেশনের মোটামুটি তারা চায় না যে আমার নেটওয়ার্ক কখনো ডাউন হোক, রাইট? অলওয়েজ এটা লাইভ রাখতে হবে যে কোনো ভাবেই হোক, তখন তারা এই ধরনের রিডান্ডেন্ট অ্যাপ্লাই করে। সেক্ষেত্রে আমার কি ডিভাইস বেশি লাগবে, তাই তো? কস্ট বাড়বে, তখন তারা এই ধরনের ইমপ্লিমেন্ট করে। বাট অবশ্যই সেটা কি কস্ট ইফেক্টিভ, আর অর্গানাইজেশনের সেদিন ক্যাপাসিটি থাকতে হবে। বাংলাদেশের ম্যাক্সিমাম অর্গানাইজেশন থেকে একটা সুইচ একটা রাউটার বা এই দিয়ে সব চালা যায়। বাট ব্যাংকে এখন এদের রিডান্ডেন্ট কানেক্টিভিটি অবশ্যই রাখতেই হবে অলওয়েজ, কারণ আপনার এখন 24/7 মানুষ কোনো না কোনো ভাবে কানেক্ট হচ্ছে, অ্যাপস দিয়ে হোক ই দিয়ে হোক, রাইট? তাদের সার্ভারে কানেক্ট হচ্ছে। তো কখনোই ডাউন রাখা যাবে না। যদি এখন ডাউনও হয়, ওরা আগেই মেসেজ দিয়ে দেয় কিন্তু যে আমার এইটার মধ্যে এটা ডাউন থাকবে। হুম। সো একটা যেটা বললাম HSRP, আর একটা হচ্ছে VRRP। HSRPর সেম ওই ধরনের একটা অ্যাক্টিভ রাউটার আর একটা কি থাকে স্ট্যান্ড বাই রাউটার। তার মানে আমার দুইটা গেটওয়ে দুইটা ডিভাইস থাকবে, সেটা রাউটার থাকতে পারে, লেয়ার 3 সুইচ থাকতে পারে। ওকে, আমরা লেয়ার 3 সুইচ দিয়ে চিন্তা করি, যেহেতু আমরা সুইচ করছি। সো কি থাকতে হবে? একটা থাকবে অ্যাক্টিভ আর একটা কি থাকবে স্ট্যান্ড বাই। বুঝা গেছে? মানে অ্যাক্টিভটা দিয়ে ট্রাফিক অলওয়েজ পাস হবে, আর একটা স্ট্যান্ড বাই থাকবে। যখন অ্যাক্টিভটা কোনো কারণে বন্ধ হয়ে গেলে অটো স্ট্যান্ড বাই দিয়ে ট্রাফিক পাঠাবে, রাইট? এরপর VRRP। ভিআরআরপি এটা ভিআরআরপি তে কি একটা মাস্টার আর একটা কি ব্যাকআপ, সিমিলার কনসেপ্ট, জাস্ট একটা ওখানে অ্যাক্টিভ রাউটার স্ট্যান্ড বাই রাউটার, আর এটা হচ্ছে মাস্টার রাউটার আর একটা হচ্ছে ব্যাকআপ রাউটার। আর একটা কি জিএলবিপি, গেটওয়ে লোড ব্যালেন্সিং প্রোটোকল, সিস্টেম প্রোপ্রাইটারি। এটা বুঝতে পারছি কিছু? কোনো প্রশ্ন? তার মানে এটা আপনাকে জিজ্ঞেস করবে যে রিডান্ডেন্ট প্রোটোকল কি আছে।
এফএইচআরপি ফার্স্ট অফ রিডান্ডেন্ট প্রোটোকল, যারা একটু জানে ট্রিকি তখন এফএইচআরপি এটা কি ফার্স্ট অফ রিডান্ডেন্ট প্রোটোকল, কারণ যে এইচএসআরপি বিআরআরপি মানে টপিকস গুলোর সাথে আপনাকে মনে রাখতে হবে যে হ্যাঁ, যে জিজ্ঞেস করতে হবে এইচএসআরপি আর বিআরআরপির মধ্যে পার্থক্য কি, মেইন পার্থক্য কি, একটা হচ্ছে সিসকো প্রোভাইডার, একটা হচ্ছে কি ওপেন স্ট্যান্ডার্ড। ওপেন স্ট্যান্ডার্ড কি জানি সেটা আমি যে কোনো এর সাথে ইউজ করতে পারি, রাইট? আর অ্যাক্টিভটা ট্রাফিক ফরওয়ার্ড করে, স্ট্যান্ড বাইটা অলওয়েজ স্ট্যান্ড বাই থাকে। মাস্টারের ক্ষেত্রে সেম, একটা ট্রাফিক পাঠাবে আর একটা হচ্ছে রাইট, এবং ইউজ করে কি আইপি, ভার্চুয়াল আইপি, আর একটা কি ম্যাক, রাইট? হুম, এটা সিসকো প্রোভাইডার, এটা গ্রুপ করে আপনি সেম মিডল ওয়েতে কনফিগার করতে পারেন। বাট মোস্ট ইউজ হয় হচ্ছে বিআরআরপি, বিআরআরপিটা মোস্ট ইউজ হয় কারণ এটা ওপেন স্ট্যান্ডার্ড। এইচএসআরপি হচ্ছে ডিফল্ট আইপি, হচ্ছে ডিফল্ট প্রায়োরিটি থাকে হচ্ছে 100, হ্যাঁ। আর একটা হচ্ছে আমি চাইলে এটা কমায় বাড়াইতে পারি। এগুলো আমরা ধরেন এখানে আমরা একটা ল্যাব ল্যাব করবো, এটা ধরেন ক্লাউডে গেল অথবা যেখানে যা, ধরেন ইন্টারনেটে গেল, ওকে। লেয়ার 3 সুইচ ইউজ করেছি, এখানে একটা লেয়ার 3। এই নেটওয়ার্কটা কি হবে, একটা নেটওয়ার্ক, তাই তো, আমার লোকাল লোকাল। এটা হচ্ছে আমার আউটসাইড, তাই তো। Then এখানে একটা নেটওয়ার্ক নিয়েছি, এখানে কি একটা নেটওয়ার্ক, তাই তো। রাউটার ইন্টারফেস, এক একটা ইন্টারফেস ডিফারেন্ট। আর এই টোটাল নেটওয়ার্ক থেকে নিয়েছি একটা ভিলান ইন্টারফেস 1 এ আইপি অ্যাসাইন করেছি, এখানে ভিলান 1 এ একটা আইপি অ্যাসাইন করেছি নেটওয়ার্ক, কিন্তু সেম ডিফারেন্ট, রাইট? 12.2 12.3। আর এখানে দেখেন একটা কি করেছি, ভিআর আইপি মানে ভার্চুয়াল আইপি অ্যাড্রেস, ভার্চুয়াল আইপি অ্যাড্রেস, এটা আমি সেম নেটওয়ার্কের, এইটাই কি হবে আমার গেটওয়ে হিসেবে ইউজ হবে, এটা হবে আমার গেটওয়ে। হ্যাঁ, ওটা বাই ডিফল্ট ওইটা ই করে নেয় আর কি, সে সুইচ তো আমার ম্যাকেই নিজের মধ্যে কমিউনিকেট করে। ওকে, এখন একটু দেখি কনফিগারটা কিভাবে করবো আমরা। ধরুন লেয়ার 3 সুইচে ইন্টারফেসে আইপি অ্যাসাইন করলাম, ওই যেটা দেখালাম, স্ট্যান্ড বাই প্রায়োরিটি, যেটা প্রায়োরিটি বেশি দেবে সেটা কি হবে, অ্যাক্টিভ, হ্যাঁ অ্যাক্টিভ। স্ট্যান্ড বাই একটা গ্রুপ ক্রিয়েট করলাম, প্রায়োরিটি সেট করলাম। এরপর দেখেন স্ট্যান্ড বাই 1 একটা কমান্ড ইউজ করেছি কি, প্রিম্পট, PREEMPT। এটা দিয়ে কি বোঝাচ্ছে, যদি আমার এই সুইচ বা এইটা কখনো ডাউন হয়ে যায়, তাহলে যখন আবার আপ হবে সেজন্য আবার আগের অবস্থায় ফিরে আসে। মানে এ যখন ডাউন হয়ে যাবে, পাশেরটা কি হবে, স্ট্যান্ড বাই যেটা থাকবে সেটা অ্যাক্টিভ রাউটার হয়ে যাবে, রাইট? আবার যখন এটা কোনো কারণে আপ হয়ে গেল, তখন এই প্রিম্প কমান্ডটার দ্বারা কি বোঝাবে, সে আবার প্যাকেট এক্সচেঞ্জ করে নিজেকে অ্যাক্টিভ করবে আর স্ট্যান্ড বাইকে আবার স্ট্যান্ড বাই স্টেটে নিয়ে যাবে। আর এই যে স্ট্যান্ড বাইটা হচ্ছে 1 আইপি, যে এটা হচ্ছে ভার্চুয়াল আইপি, হ্যাঁ গেটওয়েটা। এরপর নো শাটডাউন মানে আমি ইন্টারফেসটাকে আপ করলাম, ওকে। তার মানে দেখেন সিম্পল, একটা ইন্টারফেসে ভিলান আইপি দিলাম। যদি রাউটার থাকতো রাউটারের ইন্টারফেসে দিতে হতো এখানে আইপিটা। যদি এখানে আমি দেখেন আবার বোঝাই, আমরা ল্যাব করব, এইখানে যদি রাউটার থাকতো তাহলে কি করতে হতো, রাউটার ইন্টারফেস, এখানে রাউটার ইন্টারফেস আইপি থাকতো, রাইট? আমার এখানে কি, আমরা ভিলানের আইপি অ্যাসাইন করে করছি, যেহেতু আমরা সুইচ, বাট লেয়ার 3 সুইচের ইন্টারফেসেও আইপি অ্যাসাইন করা পসিবল, তাই তো।
লেয়ার 3 সুইচের ইন্টারফেস কিন্তু আমরা আইপি অ্যাসাইন করতে পারি। সেক্ষেত্রে একটা কমান্ড দিতে হয় নো সুইচ পোর্ট, যেহেতু বাই ডিফল্ট কি থাকে সুইচ পোর্ট, এটাকে নো সুইচ পোর্ট দিলে লেয়ার 3 এটা আমার কি হবে রাউটার পোর্টের মতো আমি ইউজ করতে পারবো। এটা আমরা দেখব। তো যখন আমরা মানে রাউটারের মতো যে ভিলেনে ইউজ করছি তখন এটা দেওয়া লাগে যখন আমরা না ভিলানে দিতে হবে না, মানে ফিজিক্যাল ইন্টারফেসে যখন আপনি আইপি অ্যাসাইন করতে চান, বাট লেয়ার 2 সুইচের ইতে আইপি অ্যাসাইন করতে পারবো না। লেয়ার 3 সুইচের ইন্টারফেসে আইপি অ্যাসাইন করা যায়, সেটা ওই কমান্ডটা এক্সিকিউট দিতে হয় নো সুইচ পোর্ট। সিমিলার ওয়েতে আরেকটা সুইচে আমি সেম কাজটা করব, রাইট? আর কিছু কাজ করতে হয় যদি এর সাথে আপনারা পরিচিত না, এই জন্য এই ল্যাবটা আসলে রাউটিং, এটা হচ্ছে রাউটিং এনাবল করতে হয়। এটা তো করেছি হ্যাঁ, আইপি রাউটিংটা আমরা করেছি, সেটা হচ্ছে লেয়ার 3 তে আমরা রাউটিং এনাবল করলাম। আরো কিছু এখানে আছে যে এটা হচ্ছে ডিফল্ট রাউট, সবগুলোতে ডিফল্ট রাউট এনাবল করেছি, অথবা এটা কেবল স্ট্যাটিক রাউট, মানে এগুলোর সাথে আপনারা পরিচিত না, বাট পরিচিত হব আমরা নেক্সটে যখন আমরা ই করবো, তখন আমরা এগুলোর সাথে পরিচিত হবো আর কি। এগুলো দেখানো হচ্ছে যেন আমরা ল্যাবটাকে টোটালি এক্সিকিউট করে দেখাতে পারি আসলে কিভাবে কাজ করছে, এই জন্য, কারণ এখানে আমার কিছু রাউটিং এনাবল করলে ডিফারেন্ট নেটওয়ার্কে যেতে হলে আমার রাউটিং এনাবল করতে হবে, রাইট? তো আমরা একটা দেখি কাজ করে কিনা। এখানে এগুলো যে প্যাকেট টাইপ যেগুলো পাঠাই, যে এইচএসআরপির স্টেট গুলো চেঞ্জ হয় অ্যাক্টিভ হতে, সেটা কি ইনিট স্টেটে থাকে ইনিশিয়ালি, এরপর লিসেনিং মুডে আসে, দেন স্পিক মানে একজন আরেকজনের সাথে এক্সচেঞ্জ করে, এরপর আসে কি হ্যালো প্যাকেট এক্সচেঞ্জ করার পর কি স্ট্যান্ড বাই, দ্য রাউটার ডিড নট বিকাম দ্য অ্যাক্টিভ রাউটার বাট উইল কিপ দ্য স্ট্যান্ড বাই, মানে একটা ক্যারেক্টার স্ট্যান্ড বাই থাকবে, আরেকটা কি হবে অ্যাক্টিভ, রাউটার উইল বি অ্যাক্টিভ ফরওয়ার্ড প্যাকেট ফ্রম দ্য ক্লায়েন্ট এন্ড সেন্ড হ্যালো মেসেজ। মানে এই স্টেট গুলা কি চেঞ্জ হয়, ইনিশিয়াল, লিসেন, স্পিক, স্ট্যান্ড বাই, আর এটা হচ্ছে অ্যাক্টিভ। আর এই যে প্রিমিপশন যে কমান্ডটা, when you enable permission the switch with the highest priority or IP address in case of priority is the same, প্রায়োরিটি সেম থাকলে যেটা আইপি বড় সেইটাকে সে অ্যাক্টিভ হিসেবে ধরে নেবে, ওকে, will always become the new active device, ওকে। সো আমার প্রিমিপশন কমান্ড যদি আমরা না দেই প্রিম্ট কমান্ডটা, তাহলে কি হবে প্রায়োরিটি, অথবা আমি যদি প্রায়োরিটি বেশি দিয়ে দেই তখন সেইটা স্ট্যান্ড বাই হচ্ছে, রাইট? এবং প্রিন্ট কমান্ডটা অবশ্যই দিতে হবে। স্ট্যান্ড বাই ভার্সনটা চেঞ্জ করবো হচ্ছে অলওয়েজ টু, আর ভেরিফাই কমান্ড। আর এখানে হচ্ছে ম্যাক অ্যাড্রেস, এটা অবশ্য এখন আর নাই, যে 07 দিয়ে বোঝায় যে এটা এইচএসআরপি আইডি, কোন প্রপার্টি ইউজ করেছি। পোর্ট সিকিউরিটি পর্যন্ত মানে আজকে যেতে পারবো না, দেখি আগে এটা এই ল্যাপটপ আমরা করতে পারি কিনা আগে দেখি, না হলে হোমওয়ার্ক থাকবে নাকি, টিচার ফাঁকি দিয়ে আপনাদের করাবে, হ্যাঁ? ওকে, লেটস স্টার্ট। কি করবো আমরা, লেয়ার 3 লেয়ার 2 যেকোনো সুইচ, বাট লেয়ার 3 নিলাম আমরা, এই দুইটাকে ডিফারেন্ট ইতে নিই, 1 2 একটা রাউটার নিলাম। কিছু জিনিস হয়তো বুঝতে একটু প্রবলেম হবে, বাট ওইটা রাউটিং পার্টটা আর কি, ওকে, আশা করি বুঝবেন আর কি, যেহেতু আমরা অলরেডি কিছুটা কনসেপ্ট হয়েছে। এরপর একটা কি নিব, অ্যাক্সেস সুইচ। এটা সাধারণত হয় কোথায়, ধরেন সার্ভার রুমে, ধরেন আপনার অ্যাক্সেস সুইচ তো সব জায়গাতে গিয়েছে, রাইট? এরপর প্রত্যেকটা ফ্লোরে, আর এখান থেকে যখন আসবে তখন গেটে একটা হয়ে রিডান্ডেন্ট পাথ হয়ে বাড়াবে, যদি বের হবে আর কি, যখন একটা ডাউন হবে অল্টারনেট পাথ দিয়ে সে ট্রাফিক পাস করবে। দেখেন সবাই একটু এদিকে তাকাই, আপনার
নলেজ আছে মনে হচ্ছে আইপি টাইপিতে, আগে ট্রেনিং করছেন কোথাও? আমি হ্যাঁ, এমনি কি এই পড়ালেখা করে এটা থেকেই শিখছেন এগুলো? গুড 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 গুড। এটা ত্রিকোণ, এটা কি, কি শেপ বলে, এটা কি শেপ হলো? রেক্টেঙ্গুলার নাকি? না, কি শেপ হয়েছে? এখানে দেখেন এই ইন্টারফেস গুলো কিন্তু আপ হয় নাই। হ্যাঁ, এই ইন্টারফেস গুলো আপ হয় নাই, এটা কিন্তু আপ হচ্ছে, বোঝা যাচ্ছে অ্যাম্পার সাইন হয়েছে। কেন হয় না এই ইন্টারফেস গুলো? না, রাউটার যদি কোনো ইন্টারফেস কানেক্ট থাকে সেটা কখনো অটো আপ হবে না। রাউটার অলওয়েজ আমাকে ম্যানুয়ালি করতে হবে রাউটার ইন্টারফেস। ওই যে নো শাটডাউন, জাস্ট ইন্টারফেস থেকে নো শাটডাউন। ওকে, যদি আমরা মানে সুইচের কাম করি তাহলে কি ওটা অটোমেটিক হবে না, যেমন সুইচের ক্ষেত্রে? সুইচের হয়ে যাবে, বাট কিন্তু সুইচের রাউটারে এই যে, হবে না। হ্যাঁ সুইচের যেমন এখানে ডাউন, কারণ এক বোথ সাইড ইন্টারফেস যদি আপ না হয় তাহলে সেটা ডাউন থাকবে, রাইট? এক পাশে যদি ডাউন থাকে অবশ্যই সেটা ইন্টারফেস ডাউন থাকবে। সো সুইচ চাইলেও ইন্টারফেস আপ করতে পারবে না, বিকজ রাউটার একটা অটো আপ হবে না, এটাকে আমাকে ম্যানুয়ালি আপ করতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন, রাইট? ওকে, সো আমরা আপনারা দুইজন যারা অনলাইনে আছেন দেখেন, আমরা একটা 10, একটা 11, একটা 12 অলমোস্ট সিমিলার কম্পো। এখানে 192.168.10.0/ কত নিব? 30। হ্যাঁ, 30 কেন নিলাম? জাস্ট দুইটা আইপি ইউজ করি। 192.168.11.0/30। আর এইখানে যে নেটওয়ার্ক নেব এটা ধরেন 192.168.12.0/24। ওকে, না নন এক ইউজার কানেক্ট হবে, ওই কনসেপ্টে নিলাম। এখানে একটা কি ভার্চুয়াল আইপি নেব যেটা আমার গেট হিসেবে হবে, রাইট? ভিআইপি 192.168, সরি 168.11.1, এটা হচ্ছে আমার ভার্চুয়াল আইপি। আর এখানে দুইটা ভিলেনের আইপি আমি অ্যাসাইন করবো, তাই তো? দেখি, এখানে হচ্ছে 192.168.12.2/24, এটা হবে কি 192.168.12.3/24। সো আমি কি করতে হবে দেখেন, যখনই কনফিগার সাকসেস হবে তখন আমরা কি পাবো? মেসেজ পাবো, দুইজন দুইজনের সাথে মেসেজকে এক্সচেঞ্জ করবো, তখনই বোঝা যাবে যে আলটিমেটলি কাজ হচ্ছে। যদি আমি রাউটিং পার্ট নাও দেখাই আজকে, আমরা আগে কি কাজ করব? আগে এখানে একটা ভিলানের একটা আইপি অ্যাসাইন করব। কোথায়? ভিলানের, ভিলান 1, তাই তো? ভিলান 1, এখানেও আছে কি ভিলান 1, তাই তো? সো আগে এখানে যাই, যাই কি করব, আমরা স্ট্যান্ড বাই কিভাবে কনফিগার করে সেটা আগে দেখি। নো enable configure terminal, ফার্স্ট কাজ কি হবে? ইন্টারফেস ভিলান 1, রাইট? আইপি অ্যাড্রেস 192.168.12.2, রাইট? এরপর কি নেব? সাবনেট মাস্ক 255.255.255.0। এরপর কি দেবো? নো শাটডাউন, মানে আপ করলাম। এখন কি কনফিগার করব? সিম্পল, দেখেন স্ট্যান্ড বাই কমান্ড, স্ট্যান্ড বাই দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এইচএসআরপি, আর ভিআরপির ক্ষেত্রে ডিরেক্ট ভিআরআরপি কমান্ড ইউজ করতে হয়। স্ট্যান্ড বাই আর একটা হচ্ছে কোশ্চেন, ভিআরআরপি এখানে আছে, ভিআরআরপিটা এখানে কাজ করবে না, এটা হচ্ছে স্ট্যান্ড বাই। ওকে, প্যাকেট হচ্ছে ভিআরআরপিটা সাবমিট, বাট একই, এখানে শুধু ভিআরআরপিটা, আর বাকি কনফিগারেশন অ্যাজ ইট ইজ। ওকে, এই যে কিভাবে দেখবো, আগে দেখি স্ট্যান্ড বাই, আর এখানে যদি ভিআরআরপির ক্ষেত্রে ভিআরআরপি থাকবে, ইন রিয়েল সুইচ বাইতে ভিআরআরপি। ওকে, এখন কি করব?
কোশ্চেন মার্ক দেই, সে কি বলছে গ্রুপ নাম্বার সেম হইতে হবে দুইটাইতে, রাইট? সো আমি গ্রুপ নাম্বার দিলাম 10। ঠিক আছে, দেখেন এখানে অনেক কিছু আছে, আইপি, প্রিন্ট, টাইমার, ট্র্যাক, ভার্সন, কোশ্চেন মার্ক দিলাম। এরপর সে কি বলছে আইপি, রাইট? আমরা কি দেব, ফার্স্ট প্রায়োরিটি, স্ট্যান্ড বাই, এরপর আইপি, তিনটা দেব। প্রায়োরিটি যেটা বড় দেব সেটা কি হবে, প্রায়োরিটি 0 থেকে 255 পর্যন্ত দিতে পারবো, রাইট? সো আমরা এটাকে দিলাম 255, মানে এটাকে কি করবো, অ্যাক্টিভ। ওকে, এরপর কি দেবো, স্ট্যান্ড বাই, প্রিন্ট, রাইট? ওই যে বললাম যে এটা রিটার্ন আসবে। এরপর স্ট্যান্ড বাই আইপি, আইপি তো দিতে হবে ভার্চুয়াল আইপি, যেটা আমার গেটওয়ে সুইচ হবে 192.168.12.1। এখানে কোনো সাবনেট ম্যাচ, হ্যাঁ ওয়ানটা মিস হয়েছে, 192.168.12.1, এখানে কোনো সাবনেট ম্যাক্স দিতে হবে না। স্ট্যান্ড বাইতে ভার্চুয়াল আইপিতে কোনো সাবনেট ম্যাক্স নাই, ডিরেক্ট জাস্ট আমি আইপিটা অ্যাসাইন করবো। ওকে, এক পাশের কনফিগারেশন দেখি, শো রানিং কনফিগ কোথাও আছে কি, মানে এখানে এসে আমি সবই ভেরিফাই করতে পারবো, রাইট? আরেকটা কি, শো স্ট্যান্ড বাই, ওই যে দেখেন সে অলরেডি এক্সচেঞ্জ করা শুরু করে দিয়েছে প্যাকেজ পাশেরটার সাথে। গ্রুপ ভিলান 1 স্পিক স্ট্যান্ড বাই অ্যাক্টিভ, যে বললাম কি কি স্টেট চেঞ্জ হয়, হ্যাঁ স্পিক থেকে স্ট্যান্ড বাই থেকে অ্যাক্টিভে চলে গেছে। প্রথমে ইনিট ছিল, রাইট? তার মানে কাজ হচ্ছে, মানে আমার কনফিগারেশনের ইটা ঠিক আছে। এই যেখানে দেখেন শো স্ট্যান্ড বাই দিলে সে বলতেছে এই যে 07 যে বললাম, যে বোঝাচ্ছে কি স্ট্যান্ড বাই কনফিগারেশন করেছি। হ্যালো টাইমার, কত সেকেন্ড পর কাট হবে, ডিটেলস ইনফরমেশন। ওকে, এখনো বলতেছে কি স্ট্যান্ড বাই রাউটার ইজ আননোন। অ্যাক্টিভ কি বলছে, লোকাল, লোকালটা রাউটার সুইচটা সে অ্যাক্টিভ হিসেবে নিজেকে, যেহেতু প্রায়োরিটি বেশি দিয়েছি সে নিজেকে অ্যাক্টিভ, বাট স্ট্যান্ড বাই প্রায় সে এখনো খুঁজে পায়নি কোনটা স্ট্যান্ড বাই, আমরা কোথাও কনফিগার করি নাই এখনো, রাইট? সো এখন এইটাকে কনফিগার করে ফেলি, CLI নো enable configure terminal interface VLAN 1, রাইট? কি করব, স্ট্যান্ড বাই আইপি তো ওইটা করে আসছে, এটা স্ট্যান্ড বাই ওএস ইন্টারফেস, সরি IP অ্যাড্রেস 192.168.12.3, রাইট? 255.255.255.0 নো শাটডাউন। এখন কি করব, স্ট্যান্ড বাই গ্রুপ নাকি 10, তারপর কি করব, এটা দিছি প্রায়োরিটি, এটা যদি প্রায়োরিটি সেট না করি তাও সে ডিফল্ট এটাকে কমই ধরে নেবে, রাইট? তারপর এটাকে দিলাম 150, স্ট্যান্ড বাই প্রিন্ট ডান, স্ট্যান্ড বাই আইপি 192.168, দুইটার আইপি কি হবে, সেম, যেটা ভার্চুয়াল আইপি, রাইট? এখন দেখি সে কিছু এক্সেস করে কিনা। এটা কি WRIT, রাইট? শো স্ট্যান্ড বাই দেখেন, এই যে দেখেন আগে কি ছিল, স্পিক, হ্যাঁ, স্ট্যান্ড বাই কি আননোন, সে অ্যাক্টিভ রাউটার কোনটা সে বলে দিচ্ছে, কিন্তু ভার্চুয়াল এত অ্যাক্টিভ রাউটার 12.2, আমি কিন্তু এই রাউটারে আছি, এই সুইচ আছি, রাইট? দেখেন এখন বলে দিচ্ছে সেই স্ট্যান্ড বাই কোনটা, লোকাল, তার মানে আমি কোন সুইচ আছি, এইটাতে, এটাকে সে বলতেছে কি লোকাল, আর অ্যাক্টিভ বলতেছে কাকে, 12.2। বুঝে গেছে কনফিগারেশন, আমার কাজ করছে আর কি। হুম,
এখন তো স্ট্যান্ড বাই বি হিসেবে। হ্যাঁ, এখন আমি দেখেন অ্যাক্টিভ আসছি, শো স্ট্যান্ড বাই ব্রিফ। দেখেন সে বলতেছে অ্যাক্টিভ কোনটা, লোকাল, আর স্ট্যান্ড বাই হচ্ছে 3 তো আমার হচ্ছে পাশের রাউটার, রাইট, পাশের সুইচ। তখন আমার এটা হচ্ছে, এই কনফিগারেশনটা হচ্ছে এই সুইচের, আর এটাকেও সরি দুইটা দুই পাশে এনে রাখি, তাইলে দুইটার মধ্যে পার্থক্য বোঝা। কারণ আমার কনফিগারেশন কাজ করেছে। এটা দুইটা একসাথে দেখা যাচ্ছে না, হোয়াটএভার। এখন আমি একটা কাজ করি, আচ্ছা এখন বোঝা যাবে না, এটা আপ করলে তারপর বোঝা যাইতো। আচ্ছা এটাকে আমি আপ করার দেখি, ট্রাই করি কাজ করে কিনা। enable in configure 3 interface gigabit 0/0/1, ওকে। নো শাটডাউন দিলে রাউটার ইন্টারফেস আপ হয়ে যাবে। ডান। এখন সিমিলার ওয়েতে, দুইটাই অফ করতে হবে না? হ্যাঁ দুইটাই, এ পাশেরটা আমি আপ করি, গিগাবিট এক্সিট ইন্টারফেস গিগাবিট 0/0/0, নো শাটডাউন। দেখেন রাউটার ইন্টারফেস কি হয়ে গেছে, আপ। এক্সিট। এখানে আমি একটা কনফিগটি জাস্ট একটা লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট করে নিচ্ছি, ধরুন ওইটাকে আমি ইন্টারনেট ধরে নেব, ঠিক আছে। এখন বুঝবেন না, জাস্ট তার মানে ধরেন একটা লুপ ব্যাক একটা ইন্টারফেস, এটাকে বলে লজিক্যাল ইন্টারফেস। মানে ক্রিয়েট করলাম, ওখানে একটা আইপি অ্যাসাইন করলে ওইটাকে রিমোটলি ম্যানেজ করা যাবে আর কি। যেমন ভিল্যান একটা ক্রিয়েট করেছিলাম, ভিল্যান ইন্টারফেস আইপি সুইচে, আর রাউটারে আমরা লুপ ব্যাক ইন্টারফেস ক্রিয়েট করতে পারি। ওইটা যখন আমরা রাউটিং করব তখন আরো অনেক আসবে, এটা নিয়ে আলোচনা করবো আর কি। ওকে, কানেকশন কি ওয়াই হচ্ছে কেন? ওকে, সো এখানে আবার রাউটার ইন্টারফেসে বাকিটা দেখি কাজ করে কিনা। করলে এখানে 10.2, এখানে দেব 10.1। এখানে আমরা কি করব, এখানে তো ম্যানুয়াল আইপি অ্যাসাইন করতে হবে, রাইট। 11.1, এখানে হচ্ছে 11.2, বুঝতে পারছি। মানে ইন্টারফেস গুলোতে আমি আইপি অ্যাসাইন করব, এখানে একটা, এখানে একটা। এগুলো কি ইন্টারফেস 11.1? না না, এগুলো আইপি অ্যাড্রেস। 192.168.11.1, 192.168.11.2, এটা 192.10.1, 192.10.2, ওকে। ইন্নালিল্লাহ, অনলাইনে যে কেউ নাই, কেউ তো কিছু বলে না। হুম, একটু আগে না ছিল? অনলাইন ক্লাস আসলে সব রেকর্ড হয়ে যাচ্ছে, হ্যাঁ। দেখি এনারা জয়েন করেন কিনা। ওকে, ওকে, স্ক্রিনটা শেয়ার করে রাখি। এক্সপেরিমেন্ট একটু চালাই। 10.1 ইন্টারফেস, এই দেখেন সবাই একটু কনসেন্ট্রেট, লেয়ার 3 সুইচের ইন্টারফেসে কিভাবে আইপি অ্যাসাইন করব। গিগাবিট 0/1, লেয়ার 3 সুইচ ইন্টারফেস গিগাবিট 0/1, এটা নো। দেখেন এখন যদি আইপি অ্যাসাইন করতে চাই, সে আইপি অ্যাসাইন করতে দিবে না, মানে আইপি অ্যাক্সেস গ্রুপ আদার্স দিচ্ছে, বাট আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারবো না। 192, ধরেন 192.168.10.2 দিলাম, বলতেছে আনরিকগনাইজ কমান্ড, রাইট। বাট যখন নো সুইচ পোর্ট দিব, সে বলছে চেঞ্জ করছে স্টেট, হ্যাঁ। এখন দেখেন আইপি অ্যাড্রেস 192.168, আবার দেখেন সুইচ পোর্ট, মানে আবার আগের স্টেটে গেলাম, হ্যাঁ। আইপি অ্যাড্রেস নেবে না সে, হ্যাঁ।
আবার নো সুইচ পোর্ট, এখন নেবে আইপি অ্যাড্রেস 192.168.10.2 255.255.255.0 নো শাটডাউন, রাইট? এখানে সিমিলার ওয়েতে আমি একটা ওই ইন্টারফেস config t interface gigabit 0/1 no switch port IP address 192.168.11.2 255.25 ও ভুল করেছি তো। আচ্ছা যাক, সাবনেট মাস্ক 30 দিছিলাম, বাট আমরা ওইখানে 24 এরটা বসাই দিছি, রাইট? সমস্যা নাই, এর পাশে আমরা যা করেছি সেটাই দেই। 255 মনোযোগ নাই আপনাদের। 252 মানে 30 দিছিলাম কিন্তু, হ্যাঁ আমি কিন্তু ভুল দিচ্ছি, আপনারা সাথে সাথে তারিখ জামাতি স্যার রেকর্ড হচ্ছে, সরি। ওকে, দেখেন এখন রাউটার ইন্ডেক্স যাবো, এখানে যদি 25 আমরা 24 সাবনেট বসাই ফেলছি সুইচ ইন্টার, সো চেঞ্জ করে দিলাম। এখন রাউটার ইন্ডে গিয়ে সেম ইন্টারফেসে সকল জায়গায় আইপি অ্যাসাইন সিমিলার ওয়ে, হ্যাঁ ইন্টারফেস গিগাবিট 0/0/1 কোথাও একটা কমান্ড যদি কোনো একটু ভুল করি তাইলে কাজ করবে না, তখন ট্রাবল শুট করতেই ধরেন অনেক সময় লাগবে আর কি। সো আইপি অ্যাড্রেস 192.168 আমাদের মেইন কনফিগারেশনটা কাজ করছে, এখন আমরা রাউটিংটা আমরা দেখছি আর কি, মানে পিওর ইটা দেখানোর চেষ্টা করতেছি যে পিং করলে ট্রাফিক যাচ্ছে এরপর বন্ধ হয়ে আবার আগের একটা স্টেট বের হচ্ছে নাকি সেটা দেখানোর চেষ্টা করতেছি। ওকে, এটা আইপি অ্যাড্রেস 192.168.11.1 255.255.252 নো শাটডাউন। এখানে আমি একটা কমান্ড দিব যেটা আপনারা করেন নাই, জাস্ট রাউটিং একটা এনাবল করবো, এটা পরে আপনারা করবেন আর কি, শিখবেন, শেখাবো। বাট আমি এখন একটু ফার্স্ট অ্যাপ্লাই করতেছি। হ্যাঁ, এটা বলে রাউটিং প্রোটোকল, রাউটার আমি জাস্ট দেখি কাজ করে নাকি। এগুলো বলে নেটওয়ার্কিং মানে রাউটিং প্রোটোকল, রাউটিং প্রোটোকলটা আমরা শিখবো। নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করছি, আইপি না। প্রোটোকলের মধ্যে নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করতে মানে ওই নেটওয়ার্কের সকল আইপি কাজ করবে, ঠিক আছে? এই জন্য কি হ্যাঁ হচ্ছে যাচ্ছে কেউ আপনার, হ্যাঁ নাই তো কেউ, আমি ছাড়া। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছে নেই। ওকে, আইপি রাউটিং ওকে, নেটওয়ার্ক স্টেট 12.0.0.0.0 সিমিলার এখানে
আইপি রাউটিং আমরা দেখেছি, রাইট? এই কমান্ডটা আমরা পরিচিত। মানে লেয়ার 3 সুইচে আমরা আইপি রাউটিং এনেবল না করলে আমরা রাউটিং প্রোটোকল এনেবল করতে পারি না, রাইট? আর এটা যেটা অ্যাপ্লাই করেছে জাস্ট শোনেন, এটা হচ্ছে একটা ডাইনামিক প্রোটোকল, রাউটিং প্রোটোকল, ঠিক আছে? যেটার মধ্যে আমরা সব নেটওয়ার্ক মেনশন করে দিলে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারে, ঠিক আছে? এগুলো আপনাদের যখন আমরা করব তখন দেখবেন ইজি মনে হবে। ওকে, আমরা এখানে একটা পিসি নেই। পিসি নিয়ে আমি প্যাকেট ট্রান্সফার করব, পিং করব হচ্ছে এখানে আমি একটা আইপি অ্যাসাইন করছি 10.10.10.10, মানে ওইটা দিয়েছি, ওইটাতে বলেছি ওইটা হচ্ছে ধরেন আমার কোনো একটা ইন্টারনেটের কোথাও যাবো বাইরের ওয়ার্ল্ডে, ঠিক আছে? এক্সাম্পল হিসেবে ওইটা অ্যাসাইন করেছি। ওকে, দেখি আগে ওইটা পিং করে যদি পাই তাহলে বোঝা যাবে যে আমার সাকসেসফুল কিছু একটা হচ্ছে। সো এই পিসিতে আমার আইপি অ্যাসাইন করবো কোন ব্লকে? 12 ডট নেটওয়ার্ক, তাই তো? 12 নেটওয়ার্ক। সরি, আপনারা জয়েন করেছেন, লিঙ্ক শেয়ার বন্ধ হয়ে গেছে, বুঝতে পারি নাই। ওকে, এখন এখানে আমি একটা আইপি অ্যাসাইন করব আইপি 192.168.12 ডট, এখানে যেখানে একটা আইপি, রাইট? সাবনেট মাস্ক 25255। ডিফল্ট গেটওয়ে কোনটা হবে? 192.168.12.1, ওই যে ভার্চুয়াল আইপি যেটা অ্যাসাইন করেছি, রাইট? ওইটা হবে আমার কি? ডিফল্ট গেটওয়ে, যেটা দিয়ে আমার বাইরের ট্রাফিক পাস করবে, রাইট? সো দেখি আইপি কনফিগ। ওকে, সো আমার ফার্স্ট কাজ হবে যে আমার গেটওয়ে কে পিং করা, যে গেটওয়েতে আমি যেতে পারি কিনা। পিং 192.168.12.1, যদি যায় তাহলে ঠিক আছে, যাচ্ছে। এরপর আমি এই দুইটা ইন্টারফেসের আইপি, রাউটার ইন্টারফেসের আইপি কে পিং করে দেখি পাওয়া যায় কিনা। 192.168.10.1 পাচ্ছি, রাইট? রিকোয়েস্ট টাইম আউট পাইছি, একটা প্যাকেট লস হয়েছে। আরেকটা হচ্ছে 11.1, আরেকটা নেটওয়ার্ক, রাইট? কথা হচ্ছে ট্রাফিক কোন দিক দিয়ে যাচ্ছে, দুইটাই পাচ্ছি। এখন আমি এখানে 11.2 10.2 পিং করি, দেখি পাই কিনা। পিং 192.168.10.2, সবাই সবাইকে পাচ্ছে, রাইট? তোমার সকল নেটওয়ার্কই আমার সবাই সবাইকে পিং করে পাচ্ছে। সো আমি এখন পিং করবো 10.10.10, একটা এই রাউটারের মধ্যে একটা আইপি দিছি, ভার্চুয়াল আইপি, এটা জাস্ট টেস্ট করার জন্য। যেহেতু আমার এখানে ইন্টারনেট নাই বা বাইরে কিছু নাই, আমি ওইটাকে ইন্টারনেট ধরে নিচ্ছে যে কোন একটা সার্ভারের আইপি আমার বাইরের ওয়ার্ল্ড, এটাকে 10.10.10.10 পেয়েছি, রাইট? তারপরে আমার ট্রাফিক যাওয়ার কথা কোনটা দিয়ে? এটা তো আমার অ্যাক্টিভ রাউটার, অ্যাক্টিভ রাউটার। তো আমি এখন দেখেন পিং -টি আগে দিতে হয়, আর কমান্ড প্রম্পটে পরে -টি দিলে আনলিমিটেড পিং পাঠাবে, রাইট? 10.10.10.10, সে কন্টিনিউয়াস পিং করবে আর কি। আগে ছিল নর্মালি কয়টা করে? নর্মালি 3টা, রাইট? 3টা না 4টা? 4টা প্যাকেট পাঠায়, আর এখন আনলিমিটেড পাঠাচ্ছে। সো আমি কি করব? এই লিঙ্কটা ডাউনলোড করে দিব, এই 10 ডট, এই যে গিগাবাইট 0/1, কারণ আমার ট্রাফিক যাওয়ার কথা এটা দিয়ে, রাইট? সো আমি অথবা এই 10.1 কেও করতে পারি, দেখি। ইন্টারফেস গিগাবাইট 0/0/1, সরি 1, এটাকে আমি কি করবো? শাট ডাউন, রাইট? সো আমার হিসাবে তো ট্রাফিক এখনো যাওয়ার কথা, রাইট? ডেস্টিনেশন আনরিচেবল দেখাচ্ছে, রিকোয়েস্ট টাইম আউট। তো আমার দেখি এই দিকের কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা। এক্সিট, শো স্ট্যান্ড বাই, দেখি সে এখনো কি অবস্থায় আছে। শো স্ট্যান্ড বাই ব্রিফ,
সে এখনো কি হিসেবে আছে, অ্যাক্টিভ লোকাল। এখন অ্যাক্টিভই আছে, হ্যাঁ, তার মানে শাটডাউন কাজ। কাজ হয় না ওই ইন্টারফেসে। তাহলে আমরা এই ইন্টারফেসটা ডাউনলোড করে দেখি তো। ইন্টারফেস 150 ইন্টারফেস পার্সেন্টেজ 0/5 ওকে, শাট ডাউন। দেখি এখন কিছু হয় কিনা। এখনো এই যে এখন এখন এটা আপ হচ্ছে, স্ট্যান্ড বাইটা অ্যাক্টিভ হয়ে গেছে এইটা, তার মানে সে এই নেটওয়ার্ক ডাউন হইলো তখন। এখন দেখি এখানে শো স্ট্যান্ড বাই, শো স্ট্যান্ড বাই ব্রিফ অ্যাক্টিভ কি হয়েছে নিজেরটা, স্ট্যান্ড বাই নাই, কারণ স্ট্যান্ড বাই তো ফুল ডাউন, সুইচটাই ডাউন, ঠিক আছে। বাট কথা হচ্ছে ট্রাফিক যাওয়ার কথা, দেখে যায় কিনা, এখন যাচ্ছে, তার মানে আমার কাজ করছে, রাইট। তখন আবার তার মানে বলতেছে সুইচ ডিভাইসে যখন আমার হয়ে যাবে তখন আমার ট্রাফিক অল্টারনেট কিন্তু পাস হচ্ছে। আবার যদি এইটাকে আমি আপ করে নিয়ে আসি, এটা আগে আপ করি, রাউটার ইন্টারফেস নো শাটডাউন, ওকে, নো শাটডাউন। এখন এই ইন্টারফেসটা আবার আমি করি, হিসাবে কি হবে, নো শাটডাউন, দেখি কি চেঞ্জ আসে। হুম, ট্রাফিক পাস হচ্ছে, মানে ওই দিক দিয়ে করা কথা। হ্যাঁ, কারণ সে যখন অ্যাক্টিভ হবে তখন এদিক দিয়ে যাবে, বাট এই যে ইতে তো একটু সময় নিচ্ছে সে। না ওটা তো করেননি, যেটা 05 ফার্স্ট এখানে ওটা আবার শাটডাউন করে দিলেন না। হ্যাঁ, আপ করছি, ওই যে অ্যাম্বার সাইন হয়ে গেছে, অ্যাম্বার মানে আপ করছি, এখন একটু সময় নিচ্ছে সে প্যাকেট এক্সচেঞ্জ করতে, এই যে হচ্ছে, এই যে দেখেন হয়ে গেছে। হ্যাঁ, শো স্ট্যান্ড বাই, শো স্ট্যান্ড বাই ব্রিফ, এই যে স্পিক স্ট্যাটাস এখনো, হ্যাঁ, সে আরেকজনকে বলতেছে এই যে স্ট্যান্ড বাই স্পিক স্ট্যাটে, হ্যাঁ, নিজেদের, হ্যাঁ, কারণ এখন এইটা অ্যাক্টিভ হয় না, এই জন্য এই যে প্যাকেট এখন ই চলতেছে, একটু সময় নিচ্ছে। আচ্ছা, এখন ওইটাই এখন ওইটাই ধরে রাখছে আর কি। এখন স্ট্যান্ড বাই এটা করে হচ্ছে লোকাল। বাট হিসাবে এটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, হ্যাঁ, সময় নিচ্ছে নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করতে। শো স্ট্যান্ড বাই ব্রিফ, সে এখন অ্যাক্টিভ হিসেবে ধরে রাখছে, কারণ এটাকে এখন শাটডাউন দিলে তখন ওইটা হয়ে যাবে আর কি, আর এটা আবার স্ট্যান্ড বাই হিসেবে রাখবে, এটা বিগ বলের প্যাকেটটা চালতো, এই জন্য ঝামেলা করতেছে। কিন্তু যখন স্ট্যান্ড প্রিন্ট দিছিলাম না, ওটা অটোমেটিক কাজ করার কথা। প্রায়োরিটি 100 চলে আসছে কেন? প্রায়োরিটি 150 ধরছে। ওকে, এটা হচ্ছে আমাদের কি